পায়ের তলায় সর্ষে। আমরা বাধ্য হয়েই ভ্রমণকারী। ভ্রমণ আমার জীবনযাপনেরই অঙ্গ। কিছুদিন এক জায়গায় থিতু হয়ে থাকলেই মন উচাটন হয়, মাথার মধ্যে একটা ক্যাড়া নড়াচড়া করে। প্রতিদিন একই মানুষের সঙ্গ খুব ঘনিষ্ঠ হলেও আর উত্তাপ দেয় না। একই রকম সব মুখ দেখতে দেখতে চোখ খড়খড় হয়ে যায়। তখন ইচ্ছে করে কিছুদিনের জন্য অন্য নদীতে ডুব দিয়ে আসি, অন্য হাওয়ায় আচমন করি। নিজেকে মনে হয় অরণ্যের দিনরাত্রির চরিত্রগুলো বোধহয় আমি। আচ্ছা ভাবুন তো, নিরিবিলি জঙ্গলে বসে থাকা বা গড়ানো, কিংবা পাহাড়, সমুদ্র, নদীতে মিশে যাওয়া, এর আকর্ষণ আপনি অস্বীকার করতে পারেন? পরিচিত পরিবেশ ছাড়িয়ে দূরে কোথাও নির্জন জায়গায় থাকলে নিজের সঙ্গে দেখা হয়। মাঝে মাঝে নিজের সাহচর্যও তো দরকার। জঙ্গলে, পাহাড়ে, উপরে পরিষ্কার তারা ভরা আকাশ, মাঝে মাঝে শোনা যাচ্ছে বাতাসে পাতার শব্দ, আর কোনো মানুষ নেই। নিজের সাথে কথা বলেছেন কখনো এই সময়? দেখবেন নিজেকে নতুন করে আবিষ্কার করবেন। রূপসী বসুন্ধরা যে মানুষের বসবাসের পক্ষে চমৎকার জায়গা অনুভব করবেন। এরকম নিস্তব্ধতার মধ্যেই তো টের পাওয়া যায় মানুষের কণ্ঠস্বর। একটা দুটো পাখির ডাক, কিংবা বাতাসে গাছের পাতার শব্দ কত মধুর। প্রত্যেকটি আলাদা করে চেনা যায় এবং সূক্ষ্মতম ঝঙ্কারও কানে আসে। প্রতিদিন আমরা অনেক স্বপ্ন দেখি। অধিকাংশ স্বপ্নই আর মনে থাকে না, ধূপের গন্ধের মতো মিলিয়ে যায়। কোনো কোনোটি সকালে জেগে ওঠার পরেও কিছুক্ষণ মনে থাকে, আর কিছু স্বপ্ন বেশ স্থায়ী দাগ রেখে যায় স্মৃতিতে। তাজপুর যেন অনেকটা সেই রকমই। ভ্রমর যেমন ফুলের সৌন্দর্যের তোয়াক্কা করে না, শুধু মধুর সন্ধানে ফুলের গভীরে ঢুকে যায়, তেমনি আমি এই প্রকৃতির সৌন্দর্যের তোয়াক্কা না করে প্রকৃতির সৌন্দর্যের অনুভূতির মধ্যে ঢুকে পড়লাম। প্রকৃতি এখানে খুবই উদার আর উন্মত্ত। সূর্য পৃথিবীকে চুমু খাচ্ছে। চমৎকার একটি আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। সেই আলোয় মাখামাখি হয়ে আকাশ খিলখিল করে হেসে উঠছে। হঠাৎ করে আমার মাথায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীনের কিরণময়ী ও দিবাকরের কথা মনে পড়ে গেল। কিরণময়ী দিবাকরকে চুম্বন করেছিল, তারপর খিলখিল করে হেসে উঠেছিল। মনে হলো আমার চরিত্রহীন আর হয়ে ওঠা হলো না। হালকা লালচে সোনালি রং মাখা আকাশ যেন পৃথিবীর সেরা সুন্দরী। নতুন এক ফুসফুস পেলাম। তাজপুর এসে মন ভরেই গেল। বয়সটা বেড়ে গেছে, তা না হলে সারাদিন নতুন প্রেম করলে যেমন হয়, শুধু কথা বলতাম আর ফটো তুলতাম। শহরের থেকে অল্প দূরে
কোলাহল মুক্ত এক নির্জন জায়গা, এক অদ্ভুত নির্জন সমুদ্র তট এই তাজপুর। কচি আলো গায়ে মেখে জেগে ওঠা, পৃথিবীটাকে কি মায়াময় মনে হচ্ছে। ঘুম ভাঙা পাখিরা একটু হকচকিয়ে উঠেই আনন্দে চিৎকার শুরু করেছে পৃথিবীটাকে দেখতে পেয়ে। খুব কোমল ও বিনীতভাবে সূর্য উঠছে। এ যেন এক অভাবী বুকে সবুজ ভালোবাসার গল্প, এক প্রান্তিক মানুষের আপনজন হয়ে ওঠার কথা। একই আকাশের নিচে প্রান্তিক মানুষেরা অনেক বড় মনের মালিক বলে মনে হয়। প্রান্তজনের বাঁচার হাতিয়ার গেরুয়া পথ, ঝাউ গাছের ভিতর হাঁটা আর নীল শামিয়ানা আদিগন্ত। এ যেন এক নতুন অপুর পথ। শহুরে খোলস ছেড়ে বেরিয়ে মানবিক মন নিয়ে মিশে যান মানুষের সঙ্গে, দায়িত্বশীল ভবঘুরে ভাব নিয়ে। অনুভবটা অনেকটা এরকম, একেলা এসেছি এই ভবে, একেলাই চলে যেতে হবে। সমুদ্রের ধারে এলে চোখে পড়ে আকাশলীনা। কবি জীবনানন্দ দাশ বলেছেন, সমুদ্র আর আকাশ যেখানে মিশেছে সেই হলো আকাশলীনা, ইংরেজিতে যাকে বলে স্কাইলাইন। কবি সুবোধ সরকারের একটি লেখা পড়েছিলাম। এখন কলকাতায় আকাশ কিনে নিচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। 50-60 তলা হাই রাইজ বানিয়ে ভেঙে চুরচুর করে দিচ্ছে আকাশ রেখা। আসলে মানুষ ইন্ডাস্ট্রি চায়, চাকরি চায়, দুবেলা দুমুঠো পেটে দিতে চায়। আকাশ দিয়ে কি পেট ভরে? তাতে যদি আকাশ হারিয়ে যায় কোনো ক্ষতি নেই। আমরা যেমন বছরে একবার দুবার পিকনিক করতে জঙ্গলে যাই, কিন্তু জঙ্গল সঙ্গে করে নিয়ে আসি না, তেমনি আমরা আকাশ দেখতে, পরের প্রজন্মকে আকাশলীনা দেখাতে সমুদ্রের ধারে ছুটে ছুটে আসব। আচ্ছা চলুন না, দিনযাপনের একঘেয়েমি কাটাতে এক কাপ কফি নিয়ে এক টুকরো পাহাড় কিংবা সমুদ্র অথবা সবুজ জঙ্গলে বসা যাক। মত বিনিময় করার জন্য নয়, চলুন হৃদয় বিনিময় করি। সেই হৃদয় যা আমরা খইয়ে ফেলতে ফেলতে এখনো দু হাতে আপ্রাণ আগলে রেখেছি। জীবন মানে তো হীরের খনি। মনে পড়ে গেল শক্তি চট্টোপাধ্যায়ের দুটি লাইন, অবান্তর স্মৃতির ভিতরে আছে তোমার মুখ অশ্রু ঝলমল। 22শে শ্রাবণ। প্রসেনজিৎ অভিনীত একটি বাংলা সিনেমা দেখেছিলাম। ওনার মুখে একটি সংলাপ ছিল, জীবনে ভাত ডাল আর বিরিয়ানির ডিফারেন্সটা বোঝা দরকার। প্রথমটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি। ছোট ছোট এই বেড়ানোর মুহূর্তগুলোই সেই নেসেসিটি, লাক্সারি নয়। যদি কেউ অন্যের জিনিস আঁকড়ে রাখে তাহলে সে একা হয়ে যাবে, কিন্তু যেগুলো নিজের, ওন লাভ, প্যাশন, ক্রিয়েশন, সেগুলো আঁকড়ে রাখলে কোনো দিন একা হতে হয় না। আকাশ কালো, সাপের ফনার মতো মেঘগুলো সমুদ্র থেকে উঠে আসছে। সুমিতা চেঁচিয়ে উঠল, সুনামি আসছে, সুনামি আসছে। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম প্রকৃতির এই উন্মত্ত রূপ। সমুদ্র ফুঁসছে, সঙ্গে বিদ্যুৎ চমকানি আর বাজির চমক। মুহূর্তের মধ্যে বদলে যাওয়া এই রূপ, এ কি মুহূর্তের উপলব্ধি না অনুভূতি? চিমটি কাটলাম। সম্বিত ফিরল ভাস্করের ডাকে, অভিজিৎ দৌড়াও, বৃষ্টি নেমে গেছে যে। জানেন, থিওরি অফ রিলেটিভিটিকে খুব সহজ করে বোঝাবার জন্য আইনস্টাইন নাকি কাউকে বলেছিলেন, মনে করো কোনো লোকের একটি পা ফায়ার প্লেসের আগুনে ঠুসে ধরা হয়েছে, তাহলে সেই লোকটার কাছে 5 মিনিটই মনে হবে 1 ঘন্টা। আবার কেউ যদি প্রেমিকার পাশে ঘনিষ্ঠ হয়ে বসে থাকে তাহলে তার 1 ঘন্টাকেই মনে হবে 5 মিনিট। প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমার অনুভূতিটা অনেকটা
প্রেমিকার পাশে বসে থাকবার মতো। মনে হচ্ছিল এত তাড়াতাড়ি, এত অল্প সময়ে আমি স্নান করব কি করে প্রকৃতির এই মুগ্ধতার সঙ্গে। রিসর্ট দেখে আমার মনে হলো সুন্দরভাবে বাঁচতে গেলে সুন্দর ভাবতে লাগে প্রথম। তারই প্রতিফলন মল্লিকা রিসর্ট। শহরের কংক্রিটে তৈরি আস্তানাগুলো থেকে বেরিয়ে এসে চাইনিজ, কন্টিনেন্টাল, ইটালিয়ান পদগুলো থেকে রেহাই পেয়ে আসলে রোজকার শহুরে মধ্যবিত্ত জীবন থেকে চুরি করে নেওয়া একটা ছোট্ট ছুটি মনে থাকবে চিরকাল। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্ট, সমুদ্র থেকে হেঁটে 5 মিনিট, সুন্দর করে সাজানো বাগান, চোখের জন্য দারুণ আরাম এই রিসর্ট। মানব সভ্যতার ইতিহাসে জীবন আর মৃত্যুর ঠিক মাঝামাঝি বয়ে চলেছে শোকের শান্ত নদী। তাকে এড়িয়ে এগোনোর পথ আজও মানুষ খুঁজে পায়নি। আসলে মৃত্যুর সামনে কেই বা বিখ্যাত? শোকের ঘরে কোনো সেলিব্রিটি কোটা নেই। মনে পড়ে গেল মির্জা গালিবের একটি শের, বাংলা তর্জমা করলে মানে দাঁড়ায়, তোমার উচিত ছিল আরও কিছুদিন আমার জন্য অপেক্ষা করা। একা চলে গেলে কেন? এখন থাকো আরও কিছুদিন একা। শোকের দীর্ঘ রাস্তায় স্মৃতি বোধহয় বলে দিতে পারে আর কতটা পথ পেরোলে একটু জিরানো যাবে। অভিঘাত ঠান্ডা হয়ে এলে শোকের উপরে ঠিক তেমনভাবেই জেগে ওঠে স্মৃতি, ভালোবাসার, ভালো থাকার স্মৃতি। কিছুই শূন্য থাকে না। আসলে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। আবারও মনে পড়ে গেল একটি কবিতার 2-1টি লাইন। কেউ চলে গেলেই মুছে যায় না সব, কেউ ফিরবে না জেনেও কেন বারবার ফিরে দেখা। শূন্যতার হাহাকার গন্ধে ভারী হতে হতে ক্লান্ত সময়, স্থির তাকিয়ে থাকা পিছে কে, কেউ কি? সময় চলে যায়, তবু চলে যায়, যায়, ফিরে আসে না আর, ফিরে আসে না কেউ।